নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে চলো একটা নতুন রেসিপি শেয়ার করি। দেখো, কড়াইতে প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপরে দিলাম শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম, এগুলো ভেজে নিচ্ছি। তো আজকে আমি বানাচ্ছি মাশরুম মশলা। কারা কারা মাশরুম খেতে ভালোবাসে বলো তো? আমার কিন্তু বেশ ভালো লাগে মাশরুম খেতে। তো মাশরুমের অনেক রেসিপি আমি বাড়িতে বানাই। তো চলো আজকে প্রথম ভিডিও মাশরুমের তোমাদের সাথে শেয়ার করছি। আমি এইভাবে একটা বানালাম, অবশ্যই অন্য ভিডিওতে আবার শেয়ার করবো অন্যরকমভাবে। তো দেখো, এদিকে মশলা দিলাম। মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, পরিমাণ মতো শুকনো লঙ্কা, সমস্তটাই। আর তার সাথে দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিলাম জিরে গুঁড়ো। তো তোমরা চাইলে গোটা জিরেটাও একসাথে পেস্ট করে নিতে পারো, টমেটো থাকলেও দিতে পারো, কিন্তু কালকে আমি টমেটো দিইনি। তো চলো এইভাবে মশলাটা প্রথমে ভালো করে কষিয়ে ভেজে নেবে। ভাজা হয়ে গেলে আমি দেখো আলু কিছু কেটে সেদ্ধ করে রেখেছিলাম, তো এইগুলো কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, কিন্তু আমি একটু আলু দিলাম, কারণ কি সবসময় নর্মালি বানাই, তো ওই জন্য ভাবলাম না আজকে একটু আলু দিয়ে বানিয়ে দেখাই। অনেকেই তো আলু দিয়েও বানায়। তো এদিকে দেখো মাশরুমটা আমি নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছিলাম, আর ভালো করে ধুয়েই চাপিয়েছিলাম, তাই মাশরুমের যে জলটা দিয়ে সেদ্ধ করেছিলাম সেটা আর ফেলিনি। সেটা যদি দিয়ে দাও তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। তো সেই মতন আমি কিন্তু মাশরুমটাও অ্যাড করে দিলাম যখন দেখলাম ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপরে একটু কষিয়ে নেব আলুটা আর মাশরুমটা, তারপরে কিন্তু আমি জলটা দেব। তো তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিয়ে দেবে। তো এইভাবে আমি বানাচ্ছিলাম মাশরুম মশলা। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর যখন দেখবে হয়ে গেছে মাশরুমটা, তখন কিন্তু ওপর থেকে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো এই ভিডিওটা কতটা সুন্দর লাগছে মাশরুমটাকে, আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে। তো তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খাবে, দেখবে কতটা সুন্দর লাগে। তো আমি দিয়ে দিলাম গরম মশলা, আর রেডি হয়ে গেছে আমার মাশরুম মশলা। তো চলো দেখাই লাস্টে কেমন হয়েছিল। খুব সুন্দর লাগছিলো। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর দেখো মাশরুমগুলো কতটা সুন্দর লাগছিলো। তো চলো দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। বাই বাই, আজকের মতন।